প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস। আশা করি সবাই এই করোনাকালীন সময়ে বাসায় আছো, ভালো আছো। আমি এম এ হুসাইন, প্রভাষক সমাজকর্ম, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায়ের বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় সমূহ নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখে নেব বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের কি বাধা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আলোচনায় অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখে নিই বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায়সমূহ কী। প্রথমেই আসে অতিরিক্ত জনসংখ্যা। তোমরা অবশ্যই জানো বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটির উপরে। এই অল্প ভূমিতে এত সংখ্যক জনসংখ্যা পৃথিবীর অন্য কোথাও আর নেই, যেই কারণে এই অতিরিক্ত জনসংখ্যার ফলে আমরা আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হই না। দ্বিতীয়ত দেখো অনুন্নত উৎপাদন ব্যবস্থা। তোমরা যদি লক্ষ্য করো, তোমরা দেখবে বর্তমানে এখন পর্যন্ত আমাদের সমাজে উৎপাদন ব্যবস্থায় আধুনিকায়নের ছোঁয়া সব জায়গায় আসেনি, যেই কারণে আমরা তত বেশি উৎপাদন করতে পারিনি, যার ফলে আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে আমাদের সমস্যা হচ্ছে। তারপরে দেখো শিল্পায়নের অভাব। তোমরা অবশ্যই লক্ষ্য করলে দেখবে যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস বিদেশ থেকে রপ্তানি করে আনতে হয়। এর প্রধান কারণ হচ্ছে আমাদের শিল্পায়নের অভাব। শিল্পায়নের অভাব থাকার কারণে আমরা আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে সক্ষম হই না। তারপরে দেখো বেকারত্ব মানব জীবনের একটি অভিশাপ স্বরূপ। বেকারত্বের কারণে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাই বোনদেরকে আমরা তাদের মৌল মানবিক চাহিদা যেমন শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান ঠিকমতো দিতে পারিনি, যার কারণে আমাদের সমাজে বা আমাদের দেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে বাধা হয়ে দাঁড়িয়ে আছে বেকারত্ব। সামাজিক নিরাপত্তার অপর্যাপ্ততা। তোমরা লক্ষ্য করলে দেখবে আমাদের সমাজে সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে, যার ফলে আমরা আমাদের মৌল মানবিক চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দারিদ্র্য। তোমরা অবশ্যই জানো বাংলাদেশের অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যার ফলে তারা ভালো পুষ্টিকর খাবার, ভালো পোশাক, ভালো বাসস্থান এইসবের ব্যবস্থা করতে পারে না, যার ফলে মৌল মানবিক চাহিদা থেকে আমাদের সমাজের শিশুরা বা যারা দারিদ্র তারা বঞ্চিত হচ্ছে। আরেকটি বিষয় দেখো নারীর ক্ষমতায়নের অভাব। আমাদের দেশে এখন পর্যন্ত নারীদের ক্ষমতায়ন অন্যান্য উন্নত রাষ্ট্রের মতো নেই, যার ফলে নারীরা বাসায় থাকে, তারা বাহিরে কাজকর্ম করতে দেওয়া হয় না, যার ফলে মৌল মানবিক চাহিদা পূরণে বাধা সৃষ্টি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তোমরা অবশ্যই জানো বাংলাদেশ নদীমাতৃক দেশ, যার ফলে বাংলাদেশে প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, যেমন ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো। এসবের কারণে আমাদের ক্ষেত খামারের ফসল নষ্ট হয়ে যায়, আমাদের বাড়িঘর ভেঙে যায়, বন্যায় আমাদের ফসল নষ্ট করে দেয়, আমাদের গবাদি পশু বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আমরা
আমাদের মৌলমানবিক চাহিদা পূরণ করতে আমাদের সমস্যা সৃষ্টি হয়। আরেকটি দেখো, আয়ের অসম বন্টন। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে আমাদের দেশে অনেক মানুষ অনেক কম টাকা আয় করে, আবার অনেক মানুষ অনেক বেশি টাকা আয় করে। বাংলাদেশের যে সম্পদ, তার 90 ভাগ সম্পদ 10 ভাগ মানুষের কাছে রয়েছে, আর 10 ভাগ সম্পদ বাকি 90 ভাগ মানুষের কাছে রয়েছে। এই আয়ের অসম বন্টনের ফলে আমরা আমাদের মৌলমানবিক চাহিদাগুলো ঠিকমতো পূরণ করতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের দরিদ্র অবস্থা দেখো। একজন মানুষের যদি দরিদ্র অবস্থা থাকে তাহলে তার স্বল্প ক্রয় ক্ষমতা হয়। স্বল্প ক্রয় ক্ষমতার কারণে তার পরিবারের স্বল্প ভোগ, স্বাস্থ্যহীনতা এবং অপুষ্টির সমস্যা দেখা দেয়। অপুষ্টির সমস্যা দেখা দিলে জীবনযাত্রার মান কমে যায়। জীবনযাত্রার মান যদি কমে যায় তাহলে সে ভালোভাবে কাজ করতে পারে না, যার ফলে সঞ্চয়ের অভাব দেখা দেয়। সঞ্চয়ের অভাব দেখা দেওয়ার ফলে তার বিনিয়োগের সমস্যা হয়, সে বিনিয়োগ করতে পারে না। বিনিয়োগ কম করার কারণে তার স্বল্প উৎপাদনশীলতা চলে আসে। বিনিয়োগ কম মানে উৎপাদন কম, উৎপাদন কম মানে সে আবার দারিদ্র্যের অবস্থার মধ্যেই চক্র আকারে ঘুরতে থাকে। এখন দেখো, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণে কিছু পদক্ষেপ রয়েছে, যে পদক্ষেপগুলো গ্রহণ করলে খুব সহজেই আমরা মৌলমানবিক চাহিদা পূরণ করতে সক্ষম হব। খাদ্যের চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ রয়েছে। সরকারিভাবে খাদ্য গুদাম করে খাদ্য সংরক্ষণ করে থাকে এবং বিদেশ থেকে অনেক সময় খাদ্য রফতানি করে আমরা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকি। বস্ত্রের চাহিদা পূরণের জন্য সরকার বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করে থাকে। যেমন শীতকালে সরকার কম্বল, পোশাক দিয়ে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে মৌলমানবিক চাহিদা পূরণ করতে পদক্ষেপ গ্রহণ করে। বাসস্থানের চাহিদা, বর্তমানে যাদের বাসস্থান নেই, জায়গা আছে, তাদেরকে সরকার বাসস্থান করে দিচ্ছে। শিক্ষা পূরণের চাহিদা, বর্তমানে শিক্ষা চাহিদা পূরণ করার জন্য বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং অনেকগুলো প্রতিষ্ঠান সরকারি করা হয়েছে, যার ফলে শিক্ষার চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে। বিনোদনের চাহিদা পূরণে সরকার বিভিন্ন জায়গায় পার্ক স্থাপন করছেন, যার ফলে আমাদের বিনোদনের চাহিদা পূরণ হচ্ছে। সামাজিক নিরাপত্তা চাহিদা পূরণে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো, দেখো, বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা, দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্য বিতরণ কার্যক্রম, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, হিজড়া ও বেদে সম্প্রদায়ের জন্য ভাতা রয়েছে সরকারিভাবে, অসচ্ছল প্রতিবন্ধীদের শিক্ষা ভাতা রয়েছে, অটিস্টিক শিশুদের সুবিধা প্রদান। এগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে সরকার আমাদের সমাজে যারা দারিদ্র, ভূমিহীন, বয়স্ক, বিধবা এবং হিজড়া, বেদে তাদের সামাজিক কার্যক্রম কর্মসূচির মাধ্যমে এই ভাতাগুলো দিয়ে থাকে, যার ফলে তারা তাদের মৌলমানবিক চাহিদা অনেকটাই পূরণ করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে। আর তোমাদের বাড়ির কাজ থাকবে বাংলাদেশে মৌলমানবিক চাহিদা পূরণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে তুমি কতটুকু সমর্থন করো, যুক্তি সহকারে আলোচনা করে খাতায় লিখবে এবং
আরেকটি প্রশ্ন থাকবে, বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে অপূরণজনিত সমস্যা দূরীকরণে সমাজকর্মীদের ভূমিকা উল্লেখ করে খাতায় লিখে রাখবে। সবাইকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।